না, দ্বীনের উপরে চলতে, দ্বীন শিখতে পেছনে নজর করে তাকাতে হবে। এটাই আল্লাহ পাকের ফয়সালা, কিয়ামত পর্যন্তের জন্য এটা আল্লাহ পাকের বিধান। সাহাবায়ে কেরামের জামাতের চাইতে উত্তম জামাত দুনিয়ার মাটিতে ঈমান আমলের বেলায় আসবে না, ওটা লাসানি। সুতরাং কেউ যদি ঈমান শিখতে চায়, কেউ যদি আমল শিখতে চায়, তো সাহাবায়ে কেরামদেরকে থেকেই তার ঈমানি আমলি জিন্দেগিকে গঠন করে নিতে হবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর এটাও একটা আকীদা, যারা সাহাবীদের সমালোচক, যারা সাহাবীদেরকে নুকতাসানি করে, তারা ভ্রষ্ট, তারা ভণ্ড, তারা পথভ্রষ্ট। যদিও তারা ইসলামের নাম নিয়ে সমাজে স্লোগান তুলবে, কিন্তু তারা যদি সাহাবীদের পিছনে পড়ে, মওদুদিয়্যাত কেন উলামায়ে হক থেকে দূরে? এ কারণেই দূরে, তারা সাহাবীদের উপরে নুকতাসানি করনেওয়ালা, এ কারণে তারা উলামায়ে কেরাম থেকে দূরে চলে গেছে। ঠিক সেম কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যারা মানবে না, তারা ভ্রষ্ট। ঠিক কিনা বলেন? তারা ভ্রষ্ট। সাহাবায়ে কেরাম এমন একটা জামাত, যেই জামাতকে আল্লাহ পাক এমন ভাবে পছন্দ করেছেন যে জামাতকে কিয়ামত পর্যন্তের জন্য মডেল বানাইছেন। কেন বানাইছেন? ঈমানের মডেল এমনিতেই তো আর বানান নাই, তারা সত্যই তো যোগ্য একটা জামাত ছিলেন। তাদের অনেক যোগ্যতার ভেতরে এটিও একটি যোগ্যতা, যে এই জমানা যত যাইতেছে, মানুষের ঈমান আমলের কমজোরি আসতেছে। সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত আকায়েদ, ঈমান এবং আমলি জিন্দেগির কমজোরি সাহাবায়ে কেরামের জামাতকে কখনো স্পর্শ করে না। তারা মৃত্যু পর্যন্ত আমলি জিন্দেগিতে সবল ছিলেন। এখন তো বাহানায় আমলি জিন্দেগি বর্জন করার মুসলমানের সংখ্যা বেশি। 90% মুসলমান আমলি জিন্দেগি বর্জনকারী, তারা আমলি জিন্দেগি ছেড়ে দিয়েছে। আর কিছু মুসলমান 10% যারা আমলি জিন্দেগি ধরে রেখেছে, তাদের ভেতরেও গাফেল আবেদের সংখ্যা বেশি, যারা বাহানায় ইবাদতের জীবন বর্জন করে চলার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের যুগের মসজিদে ঢুকলেই বোঝা যায় গাফেল লোকের সংখ্যা কিরকম বাড়ছে। মসজিদে যাচ্ছে সকলের আগে, বের হচ্ছে সকলের আগে। মসজিদে জায়নামাজের চাইতে চেয়ারের সংখ্যা বেশি। এখন চেয়ারে বসে বসে নামাজ পড়ার গাফেল মুসল্লির প্রবণতা খুব বেড়ে গেছে। অবশ্য এই মানুষগুলার দৈহিক দুর্বলতা এমন নয় যে তাদের সকালের হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। সকালবেলার পায়চারি তাদের ঠিকই আছে, তাদের পার্কের আড্ডাও ঠিক আছে, তাদের ব্যবসা, তাদের চাকরিও ঠিক আছে, তাদের শ্বশুর বাড়ির বেড়ানি আর বন্ধুর বাড়ির আড্ডাও ঠিক আছে। এমনকি মাছ বাজারে গিয়ে তন্ন করে বাজারের এ মাথার থেকে ও মাথা ঘুরে এক ভাগা মাছ কেনার সময় তার কোমর ব্যথা করে নেয়, খালি সেজদা দেওয়ার সময় ডাক্তারের প্রেসক্রিপশনের কথা মনে করছে। এমন মুসল্লির সংখ্যা দিন দিন বাড়তেছে। কিন্তু এইরকম গাফেল হালাত সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে একজনও নাই। এই কারণে আল্লাহর রাসূল নিজের জামাতের প্রত্যেকটা সদস্যকে তারকা বলে ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদের জামাতের প্রত্যেকে হলো তারকার মতন। তাদের যাকে তোমরা অনুকরণ করবে, তাকে অনুকরণ করলে তোমরা হিদায়াতের পথ পেয়ে যাবে, হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। আদনা সে আদনা সাহাবীর ঈমান, যে নবী পাকের 1 সেকেন্ডের সোহবত পেয়েছে, সে আল্লাহ পাকের কাছে এমন একটা দামি ঈমানের মালিকওয়ালা হয়ে গেছে নবী পাকের সান্নিধ্যের বরকতে, যে তার ঈমানটাও তারকার মতো ঝলঝলে ঈমান, যে ঈমানের মধ্যে কোনো গুনার কালির দাগ নাই। জ্যোতির্ময় এক ঈমান, সামান্য সময়ের সোহবত পেয়েছে। নবী পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান রাআনি, সে তো বড় ভাগ্যবান যে আমাকে দেখেছে। আমি নবী, আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে কালেমা পড়ে ঈমানও আনয়ন করে ফেলেছে। সংক্ষিপ্ত সময়ের সাক্ষাৎ আর তার
কালিমার তাওহীদের শাহাদাত তার মর্যাদাকে এমন করে দিয়েছে যে সারা দুনিয়ার ওলি বুজুর্গ একদিকে রাখলেও ও আদনা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওদেরকে কিন্তু মধ্যযুগী বলে গালি দেয়। সাহাবীদের জামাতকে একদল আছে মধ্যযুগী বলে গালি প্রদান করে যে মধ্যযুগীর মতো চলবে, মধ্যযুগীর রঙে রঙিন হবে। হ্যাঁ, মধ্যযুগীর যাদের গালি দাও তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে সনদপ্রাপ্ত ইমানদারের কাফেলা, সনদপ্রাপ্ত ইমানদারের কাফেলা তারা। কারণ তাদের শারীরিক দুর্বলতা ছিল, আর্থিক দুর্বলতা ছিল, তাদের অস্ত্রের দুর্বলতা থাকলেও তাদের ইমানি দুর্বলতা ছিল না, আমলি দুর্বলতা ছিল না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। কখনো বুড়া হয়ে গেলেও তাদের ঈমান ছিল জ্যোতির্ময় ঈমান। এ কারণেই তো আমরা স্লোগান দিয়ে যা করতে পারি না, লাঠি নিয়ে মিছিল করে যা করতে পারি না, সাহাবী তার ঈমান দেখায় তা করে ফেলেছে। তার ঈমান দেখায় ঈমান যখন প্রদর্শন করেছে তো কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। তাদের ঈমানি সবলতা তো এই পরিমাণ ছিল। নবী পাকের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবী পাকের এক আবেদ খাস এক সাহাবী, যে সাহাবী নবী পাকের কাছে এসে নবীজির কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, আমি প্রত্যেক দিন রোজা রাখতে চাই, প্রতিদিন আমি নফল রোজা রাখতে চাই। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবী পাক বললেন, ডেইলি রোজা রাখবা কেন? মাসে 3 দিন রোজা রাখো, আইয়ামে বীজে রোজা রাখো 13, 14, 15, এই মাঝখানের 3 দিন, মাসে এই 3 দিন রোজা রাখো। সাহাবী বলেন, না, আমার দেহে শক্তি আছে, আমি ডেইলি নফল রোজা রাখবো। আল্লাহু আকবার। আপনি আমাকে অনুমতি দেন, আমার এই ইবাদতের পেপারটা একটু দস্তখত করে দেন আপনি। এটাও সাহাবীদের একটা শান। সাহাবী তার মনে চাইলেই আমল করে নাই, নবীর দস্তখত লয়ে আমল করছে। আর এখন তো আমলের ব্যাপারে আমল যারা শিখাইবে, আমলের মাসাইল যাদের জানা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে এই যুগের মুসলমান আমল করে না। 40 দিয়া সেইরা এসে হুজুরের কাছে কয়, হুজুর আজকে 40 চলে। মৃত্যুবার্ষিকীর গরু শুয়ায়া গ্রামবাসীকে দাওয়াত দিয়া এসে কয়, বাবার মৃত্যুবার্ষিকী, হুজুর একটু দোয়া করেন, এক লোকমা খান হুজুর, জোর করে খাওয়াইব। আগে অনুমতি নেয় নাই যে এটা করবো কি করব না। হজ বাবার কাছে যায় জিয়ারত কইরা ইহরাম কইরা নকল কাবা ঘুইরা হাজির হয়ে গেছে, হুজুরের কাছে জিজ্ঞাসা নাই এটা হজ হবে কিনা। মাজারে যায়, মাঝবান্দারে যায় কবর তওয়াফ কইরা কাবা তওয়াফের ফজিলত লয়ে ঘুরে আইছে, জিজ্ঞাসা নাই যে এটা কি তওয়াফ করা জায়েজ আছে নাকি না। শাহালিতে যায় নিজের হাতে পয়সা ফেলে আবার কয়, হুজুর আজকে 50 টাকা দিছি। মাজারে ঘর বাড়ি বানায় দিয়া আমার সিঙ্গারের এক ধনী সাহেব, উনি বলতেছে, মামা আল্লাহ পাকের মেহেরবানিতে ওই মাজারের ওই ঘরটা ওই পুরাটাই আমি করে দিছি। মাজারের জিনিস আপনি করে দিচ্ছেন, এনে তো শিরিক হইব। এটা কি 1 নাম্বার করছেন না 2 নাম্বার করছেন, জিজ্ঞানো তো নাই। কিন্তু সাহাবী তার মর্জি মতো তার জীবনে একটি আমল করে নাই যে আমলি পেপারে নবীর দস্তখত মিলে গেল, এমন আমল সাহাবী জীবনে করে নাই। এজন্যই তাদের ঈমান জ্যোতির্ময়, এজন্যই নবীজি তাদেরকে জামাতকে তারকার মতন উজ্জ্বল ঈমানের অধিকারী জামাত বলেছেন। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे ये सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफक पर,
उसे चांद के ताबंद सितारे है सहाबा, उसे चांद के ताबंद सितारे है सहाबा। আকাশের পূর্ণিমা চাঁদের পাশে আকাশ ভর্তি তারকাগুলোর আলো যেমন মানায়, রিসালাতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত নবুয়তের পাশে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামাতের ঈমানটা ওইরকম মানায় যেমন পূর্ণিমার চাঁদের পাশে আকাশ ভর্তি তারকাগুলো মানায়। নবী পাকের কাছে নবীজির প্রত্যেকটা সাহাবীর ঈমানের জ্যোতি ঠিক তেমন মানায়। তারা নবীজির কথার বাইরে এক চুল জীবনে চলেন নাই। কেউ যদি মূর্খ হয়েছে সে আইসা নবীকে বলছে, আল্লাহর নবী আমার ব্রেন কম, মনে থাকে না, সংক্ষেপে শরীয়ত শিখায় দেন। তো নবী শিখায় দিচ্ছেন, যাওয়ার সময় বলছে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এ হলো তাদের জিন্দেগীর আমল, এ হলো তাদের জিন্দেগীর চলাফেরা। নবী পাকের অনুমোদনের বাইরে তাদের জীবনে কোনো রং নাই। সাহাবী এবার নিজের সারা জীবন রোজা রাখবে, সারা বছর ডেলি রোজা রাখবে, এই আমলের রঙে নবীর দস্তখত নিয়ে তারপরে আমল করতেছে। যদিও নবীর সুন্নত মাসে 3 দিন রোজা। সাহাবী কয় আমি ডেলি রাখবো, আমার এই পেপারে দস্তখত দিয়ে দেন, আমার অনুমতিপত্র দিয়ে দেন, আমি ডেলি রোজা রাখবো। অবশ্য উত্তম রোজা সওমে দাউদি হাদিসে পাকে আছে, একদিন রোজা একদিন ইফতার, আল্লাহর কাছে পছন্দের রোজা। নবী পাক তাকে বলতেছেন শিথিল করে মাসে 3 দিন রাখো। সে কয় না, ডেলি কাগজ চাই, ডেলি অনুমতি চাই রোজা রাখা, গায়ে আমার শক্তি আছে। আল্লাহর রাসূল আবেগ দেখে তাকে প্রতিদিন রোজা রাখার ইজাজত দিয়ে দিলেন। এই সাহাবীর বয়স যখন হয়েছে 89 বছর, তখন তো বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, দেহের শক্তি কমজোর হয়ে গেছে, বার্ধক্যে পা রেখেছে। অসুস্থতার কারণে ডেলি রোজা রাখতে এখন কষ্ট হইতেছে। হাকিম এসে বলে, আপনি বুড়া হয়ে গেছেন, বার্ধক্যে পড়েছেন, আপনি এখন রোজা ছেড়ে দেন। কিন্তু সাহাবী তাদের আমলি জজবা ছিল এইরকম, এ কারণে তারা আল্লাহর কাছে পছন্দের। সাহাবী বলতেছে, মরণ পর্যন্ত যে রংটা নবীর কাছ থেকে পাশ করায় এনেছি এ রং ছাড়ব না, মৃত্যু পর্যন্ত একটা রোজা ভাঙবো না। আল্লাহু আকবার।